বহু বিকল্পধর্মী প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো 2। এখানে দেখো এক্স এর ঘাত কত আছে, তোমরা বলতে পারো এখানে এক্স এর ঘাত কিছুই নেই, মানে 1 আছে। আর এখানে এক্স এর ঘাত কত আছে না, এখানে এক্স এর পাওয়ারে আছে 2, তার এক্স, তাই এক্স এর সর্বোচ্চ ঘাত এই সমীকরণে হচ্ছে 2। যেহেতু এই সমীকরণটির এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই এই সমীকরণটিকে সমাধান করলে আমরা এক্স এর দুটি মান পাবো। এই এক্স এর যে দুটি মান আমরা পাবো সেই দুটি মানকেই বলা হয় এক একটি বীজ, অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হবে দুটি, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি। দ্বিতীয় প্রশ্নটি হলো, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে নিচের চারটি বিকল্পের মধ্যে কোনটি হবে। দেখো, যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ, এখন যদি এই এর মান শূন্য হয়ে যায়, অর্থাৎ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণটি কি দাঁড়াবে? দ্বিঘাত সমীকরণটি দাঁড়াবে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। 0 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 0, তাহলে আমার দাঁড়ালো 0 প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো, এর মান যদি আমার 0 হয় তাহলে সমীকরণটি আমার দাঁড়িয়ে গেল bx প্লাস সি ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর ঘাত হচ্ছে 1, অর্থাৎ এটি আর দ্বিঘাত সমীকরণ নেই, এটি একঘাত সমীকরণ হয়ে গেছে। অর্থাৎ এই একঘাত সমীকরণটিকে আমরা বলতে পারি রৈখিক সমীকরণ। তাহলে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ থাকতে গেলে অবশ্যই এক্স স্কোয়ার এই পদটি থাকতে হবে, বা বলতে পারো এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2 হতে হবে। তাই এই এক্স স্কোয়ার থাকতে গেলে এই এ কে কখনোই 0 হওয়া যাবে না, কারণ এখানে আছে এ ইন্টু এক্স স্কোয়ার। এর মান যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0, এই এক্স স্কোয়ার পদটি আর থাকবে না, তাই এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাই এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এর মান 0 হওয়া চলবে না, অর্থাৎ এ নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এর মান 0 বাদে যে কোনো সংখ্যা হতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি, এ নট ইকুয়াল টু হচ্ছে 0। তৃতীয় প্রশ্নটি হলো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত। দেখো, আমরা জানি যে যে কোনো দ্বিঘাত সমীকরণের আকার হলো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই কোনো দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি। 4 নম্বর প্রশ্নটি হলো, 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, ত্রিঘাত মানে x এর ঘাতে 3 থাকবে না কোনোটি নয়। কোন উত্তরটি হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমরা প্রথমে এই সমীকরণটিকে সমাধান করব, অর্থাৎ সিম্পলিফাই করব, দিয়ে দেখব সবার শেষে আমরা কি ধরনের সমীকরণ পাই। তাহলে এরপরে আমরা কি করব, দেখো, এই রাশিটিকে 4 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি বা অর্থাৎ গুণ করি তাহলে পাবো হচ্ছে 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 8 ইকুয়াল টু, এবার যদি এই রাশিটিকে আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো, দেখো, ইকুয়াল টু হচ্ছে 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15। এবার দেখো, উভয় দিকে একই চিহ্ন বিশিষ্ট রাশি কে কে আছে, এখানে আছে 20x স্কোয়ার
প্লাস 20x², এখানেও আছে প্লাস 20x², এটা আমার বাদ চলে গেল। নেক্সট লাইনে আমি লিখছি দিস ইমপ্লাইজ, আমার বাঁ দিকে আছে -28x, ডান দিক থেকে -30x কে বাঁ দিকে আনলে -30x প্লাস 30x হয়ে গেল। এবার দেখো বাঁ দিকে আছে আমার +8, ডান দিক থেকে +15 কে আমি যদি বাঁ দিকে আনি তাহলে হবে হচ্ছে -15 = 0। এটাকে আমরা এবার সিম্পলিফাই করি, তাহলে +2x +8 -15 মানে হচ্ছে -7 = 0। দেখো ফাইনালি আমরা যে সমীকরণটি পেলাম সেখানে দেখতে পাচ্ছি চলরাশি x এর ঘাত বা পাওয়ারে কিছুই নেই, মানে কত আছে, 1 আছে। যেহেতু চলরাশি বা x এর পাওয়ারে 1 আছে, তাই এটি একটি রৈখিক সমীকরণ। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ। এর পরের প্রশ্নটি হলো x² / x = 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কতগুলি হবে আমাদের নির্ণয় করতে হবে। ভালোভাবে খেয়াল করো, এখানে যে সমীকরণটি আছে সেটি হলো x² / x = 6। এখন যদি x এর মান 0 হয় তাহলে কি হবে? x এর মান যদি 0 হয় তাহলে দেখো আমরা যদি এটাকে এরকম লিখি x² বাই, আমি হরে যে x আছে তার জায়গায় আমি 0 বসিয়ে দিই, হরে যে x আছে তার জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে x² / 0। x² / 0 মানে হচ্ছে অসংজ্ঞাত, অর্থাৎ এর কোনো মান পাওয়া যায় না। আবার কেউ যদি এখানে লব এবং হর উভয় জায়গায় 0 বসায় তাহলে আমাদের হবে কত? তাহলে আমাদের হবে 0 স্কোয়ার মানে 0 বাই 0। ঠিক আছে, 0/0 এটাও অসংগত, অর্থাৎ এটাও হওয়া সম্ভব নয়। তাহলে এই সমীকরণটির ক্ষেত্রে x এর মানকে 0 হওয়া চলবে না। তাই এক্ষেত্রে আমাদের সবার প্রথম শর্ত হবে x ≠ 0, অর্থাৎ x এর মান 0 হবে না। যদি x এর মান 0 হয়ে যেত তাহলে এই সমীকরণটির কোনো সমাধান আমরা পেতাম না। যেহেতু x ≠ 0, তাহলে আমরা কি করতে পারি? দেখো আমাদের সমীকরণটা আছে x² / x = 6। যেহেতু x ≠ 0 সেই কারণে আমরা কাটাকাটি করতে পারি। x = 0 হলে কিন্তু এটা কাটাকাটি করতে পারতে না, অর্থাৎ এখানে সিম্পলিফাই আমরা করতে পারতাম না। যেহেতু x ≠ 0 তাই আমরা কাটাকাটি করলে পাবো, দেখো এখানে পেলাম x, দিস ইমপ্লাইজ x = হচ্ছে 6। তাহলে আমরা x এর কেবলমাত্র একটি মান পেলাম, সেটি হচ্ছে 6। তাহলে কিন্তু এই সমীকরণটির দুটি বীজ থাকবে না, এই সমীকরণটির একটি মাত্রই বীজ থাকবে, সেটি হবে হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো 6। এর পরের প্রশ্নটি হলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটি হলো x - 3 তার হোল স্কোয়ার = x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। বলছে এই যে সমীকরণটা দেওয়া আছে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে, এটি সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। দেখো আমরা এই ধরনের সমীকরণ পেলে প্রথমে এটাকে সিম্পলিফাই করব, তারপর দেখব যে সিম্পলিফাই করা সমীকরণটি দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়। দেখো এই সমীকরণের বাম পক্ষে আছে x - 3 তার হোল স্কোয়ার। x - 3 তার হোল স্কোয়ার এটিকে আমরা ভাঙতে পারি a - b তার হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী। তাহলে আমরা পাবো হচ্ছে x² - 2 × x × 3 + 3² = ডান দিকটি যা আছে তাই লিখলাম x² - 6x + 9। দিস ইমপ্লাইজ, এবার দেখো তোমরা উভয় পক্ষে আমার +x² এই টার্মটি আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে +x² টার্মটি বাদ দিতে পারি, বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কি পড়ে থাকবে? দেখো এখানে পড়ে আছে হচ্ছে -2 × x × 3 মানে -6x প্লাস 3² মানে 9 = ডান দিকেও পড়ে আছে আমার -6x + 9। এবার তোমরা খেয়াল করো যে বাম দিকে -6x এই টার্মটি আছে, আবার ডান দিকেও -6x এই টার্মটি আছে, দুটো টার্ম সেম, অর্থাৎ
চিহ্ন সমেত দুটো টার্ম একই, তাই এই দুটো টার্ম আমরা উভয় পক্ষ থেকে বাদ দিলাম। আবার দেখো +9 এই টার্মটিও উভয় পক্ষে আছে, তাই +9 আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। বা তোমরা এইভাবেও করতে পারতে যে দিস ইমপ্লাইজ -6x, আর এই দিক থেকে -6xটা যদি বাঁ দিকে আসতো তাহলে হতো +6x, আর বাঁ দিকে ছিল +9, ডান দিকের +9টি যদি বাঁ দিকে আসতো তাহলে হতো -9 ইকুয়াল টু, তাহলে আমার ডান দিকে থেকে গেল 0। এবার দেখো এই -6x আর +6x কেটে গেল, +9 -9 কেটে গেল। দিস ইমপ্লাইজ, তাহলে আমার বাম পক্ষে থাকলো 0 ইকুয়াল টু ডান পক্ষেও থাকলো 0। তাহলে দেখো আমরা সমীকরণটির সিম্পলিফাই করে যেটি পেয়েছি সেটি হচ্ছে একটি অভেদ। এখানে এক্স যুক্ত কোনো টার্ম বা পদ নেই, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি হবে শুধু অভেদ। এটা একটা কি? অভেদ বা আইডেন্টিটি। এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এক্ষেত্রে আমার বিবৃতিটি কি হলো? না, এক্ষেত্রে আমার বিবৃতিটি হলো মিথ্যা। সত্য মিথ্যার দ্বিতীয় প্রশ্নটি হলো x² - 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। বলছে এই সমীকরণটির একটি মাত্র বীজ 5। দেখো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাই অবশ্যই এই সমীকরণটির দুটো বীজ থাকবে, একটা বীজ থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই বলে দিতে পারি যে এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা। এবার দেখি এই সমীকরণের দুটো বীজ কিভাবে আসে। আমরা লিখলাম x² - 25 ইকুয়াল টু 0, কারণ x² ইকুয়াল টু 25 আছে। 25কে আমি যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো x² - 25 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x² - 25কে লিখতে পারি আমরা 5² ইকুয়াল টু 0। এবার যদি এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো x + 5 ইন্টু x - 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + 5 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু -5। আবার আমরা এখান থেকে লিখতে পারি x - 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। তাহলে আমরা এখানে x এর দুটি মান পেলাম, একটি হচ্ছে -5 আর একটি হচ্ছে +5। তাহলে এখানে দুটি বীজ পেলাম, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ, একটি হচ্ছে -5 আর একটি হচ্ছে +5। কিন্তু বিবৃতিতে বলেছে যে এই সমীকরণটির একটি মাত্র বীজ হচ্ছে 5, তাই বিবৃতিটি মিথ্যা। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি হলো যদি ax² + bx + c ইকুয়াল টু 0 সমীকরণটির a ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0 হয় তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে a ইকুয়াল টু 0 আর b নট ইকুয়াল টু 0, অর্থাৎ b এর মান 0 বাদে অন্য যে কোনো সংখ্যা হবে, আর এখানে a এর মান 0 হবে। এখন আমরা প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিতে a এর জায়গায় 0 বসিয়ে দেব, আর b আর c যেমন আছে সেই রকম থাকবে, কারণ b বলেছে নট ইকুয়াল টু 0, অর্থাৎ b এর মান 0 নয়, 0 বাদে যে কোনো সংখ্যা হতে পারে, আর c এর মান সম্বন্ধে কিছু বলা নেই। তাহলে আমরা যদি এই সমীকরণে এর মান 0 বসাই তাহলে আমরা পাবো 0 ইন্টু x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 0 ইন্টু x² মানেই হচ্ছে 0 প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 0 প্লাস bx মানেই হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন যে সমীকরণটি পেলাম সেই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে x² এই টার্মটি নেই। x এর সর্বোচ্চ ঘাত এক্ষেত্রে হচ্ছে 1, কারণ এখানে শুধু x এই টার্মটি আছে, আর x এর পাওয়ারে কিছু নেই, মানে x এর পাওয়ারে আমার আছে হচ্ছে 1। তাহলে এটি একটি রৈখিক সমীকরণ। কেন এটি একটি রৈখিক সমীকরণ? কারণ এই সমীকরণটির গ্রাফ যদি আমি আঁকি তাহলে সেটি হবে একটি সরলরেখা, তাই bx প্লাস c এই সমীকরণটিকে বলা হয় রৈখিক সমীকরণ।
আবার এই bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। কেন এটি দ্বিঘাত সমীকরণ নয়? কারণ এই সমীকরণে এক্স স্কোয়ার এই পদটি নেই। কারণ কোনো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে সেই সমীকরণে অবশ্যই এক্স স্কোয়ার এই টার্মটি থাকতে হবে, অর্থাৎ সেই সমীকরণে চলরাশির ঘাতে 2 থাকতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে যদি কোনো সমীকরণে এক্স এর ঘাতে বা পাওয়ারে বা যে চলরাশিটি থাকবে তার ঘাতে বা পাওয়ারে সর্বোচ্চ সংখ্যা 1 থাকে, তাহলে আমরা সেই সমীকরণটিকে রৈখিক সমীকরণ বলবো। তাহলে এক্ষেত্রে আমাদের এই শূন্যস্থানে বসবে রৈখিক। তাহলে আমাদের হয়ে গেল, তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। দ্বিতীয় প্রশ্নটি হলো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1, তাহলে সমীকরণটি কি হবে না, তাহলে আমাদের সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, দুটো বীজই 1, তাহলে লিখবো আমরা 1 ইন্টু 1 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মানে 2x প্লাস 1 ইন্টু 1 মানে 1 ইকুয়াল টু 0। আবার দেখো, তুমি এই প্রশ্নের উত্তর এইভাবেও করতে পারতে। দেখো, উভয় বীজ বলেছে 1, তাহলে সমীকরণটি কি হবে না, দ্বিঘাত সমীকরণটি হবে এক্স মাইনাস প্রথম বীজ 1 ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় বীজ এটা 1 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো কি পাবো, দিস ইমপ্লাইজ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, বা এটাকে যদি আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের শূন্যস্থানে বসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। চলো তাহলে আমরা শূন্যস্থানে বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। 3 নম্বর প্রশ্নটি হলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের দুটি বীজ পাওয়া যাবে, অর্থাৎ এই সমীকরণটি সমাধান করলে আমরা এক্স এর দুটি মান পাবো, সেই দুটি মান আমাদের এই শূন্যস্থানে বসাতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6x। তোমরা পরীক্ষার হলে একটি ভুল করো। কি ভুলটি করো না, তোমরা প্রথমে কি করো, উভয় পক্ষ থেকে একটা করে এক্স কেটে দাও, দিয়ে লিখে দাও এক্স ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে তুমি দেখো এক্স এর একটি মান পেলে, আর একটি মান তুমি পেলে না। এটা কিন্তু ভুল। এক্স উভয় পক্ষ থেকে কাটা যায় না। কাটা কখন যায় না, যখন প্রশ্নে বলে দেওয়া থাকবে এক্স নট ইকুয়াল টু 0, তখনই উভয় পক্ষ থেকে এই এক্স কাটা যায়। অন্যথায় উভয় পক্ষ থেকে কখনোই এক্স তুমি কাটতে পারো না। তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে করব, দেখো আমরা প্রথমে লিখে নিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। এরপর সমস্ত রাশিগুলিকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, বা এক্স স্কোয়ার এখন ডান দিকের প্লাস 6xটি বাঁ দিকে এলে হবে মাইনাস 6x ইকুয়াল টু ডান দিকে আমার থাকবে 0, কেউ থাকবে না মানে 0 থাকবে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x, এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স, এক্স কমন নিলাম, তাহলে আমরা লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এক্স ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারবো
এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু সিক্স। তাহলে দেখো এক্ষেত্রে এক্স এর দুটো মান পেলাম, একটি এক্স এর মান পেলাম জিরো আর একটি পেলাম সিক্স। তাহলে আমরা বলতে পারবো যে দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ হলো জিরো এবং সিক্স। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স সমীকরণটির বীজদ্বয় জিরো ও সিক্স।